এর তাফসির করা হয়েছে এটা হচ্ছে হজের এই 10 তারিখের দিন, যেটাকে আমরা ঈদের দিন বা কুরবানির দিন হিসেবে চিনে থাকি। এই দিনের কয়েকটি নাম রয়েছে। আজকের দিনের একটি নাম হচ্ছে ইয়াউমুল আদহা, একটা হচ্ছে ইয়াউমুন নাহার, যেটাকে আমরা কুরবানির দিন হিসেবে জানি। এই সম্পর্কে যেহেতু আমাদের জানাশোনা রয়েছে, আরেকটি অতিরিক্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আজকের দিনের সব থেকে বড় নাম হলো, আজকের দিনটা হলো হজ্জুল আকবর। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে যেই বছর কুরবানির দিন শুক্রবার পরে সেটা হচ্ছে হজ্জুল আকবর, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার হজ ছিল হজ্জুল আকবর। এই কথাটা সঠিক নয়, বরং পৃথিবীতে যতবার হজ আসবে প্রত্যেক বছরের এই দিনটাই হলো হজ্জুল আকবর। হজের সবচেয়ে মানে হজের মাসের সবচেয়ে বড় দিন হলো 10ই জিলহজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই নামকরণ করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ওয়াকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহার, কুরবানির দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিলেন বাইনাল জামারাত, পাথরগুলো কঙ্কর মারার 3টা যে পাথর রয়েছে ছোট বড় এবং মেঝো, তার মিডল বরাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিলেন। সেখানে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? তখন আমাদের মতো তারাও উত্তর দিয়েছে, হাযা ইয়াউমুন নাহার, এটা কুরবানির দিন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কিছু জানালেন, বরং রাসূল বলেছেন হাযা ইয়াউমু হজ্জুল আকবর, এটাই হলো হজের সবচেয়ে বড় দিন, যেই দিনে আজকে আমরা উপস্থিত রয়েছি। এটা এই জন্য বললাম, যতজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলো সম্পর্কে জ্ঞান রাখবেন, মর্যাদা দিবেন, সম্মান করবেন, ততদিন পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে একজন মুসলিমের মান মর্যাদা কী। যেই ব্যক্তি রমজান মাসের কদর বোঝে না, সিয়ামের গুরুত্ব বোঝে না, সালাতের গুরুত্ব বোঝে না, সে আল্লাহর বিধানের কোনো মূল্য বোঝে না। আর যেই ব্যক্তির কাছে এগুলোর মূল্য আছে, দাড়ি রাখার মূল্য বোঝে, পর্দা করার মূল্য বোঝে, তার কাছে এগুলো অনেক বড় ব্যাপার। তাকে আপনি এর খেলাফ কিছু বলে দেন, তার গায়ে আগুন লেগে যাবে। তার বেঁচে থাকা না থাকা সমান, দাড়ি ফেলে দেওয়া রাখার মতো, পর্দা করা না করা তার বেঁচে থাকা মরে যাওয়ার সমান। কিন্তু যারা এই বিধান মানে না, তাদের কাছে কিছুই না। ঠিক ইসলামের প্রত্যেকটা বিধান একজন মুসলিম যদি জানে হজের মাসের মর্যাদা কী, একজন মুসলিম যদি জানে কুরবানির দিনের মর্যাদা কী, একজন মুসলিম যদি জানে মক্কা নগরী যেখানে আল্লাহর ঘর রয়েছে, যেখানে রাসূলের জন্ম, সেই জায়গার মূল্য কী, তাহলে তাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। একজন মুসলমানের মর্যাদা, একজন মুসলিমের রক্ত, তার সম্মান, ঠিক কাবা ঘর যেমন সম্মানিত, হজের মাস যেমন সম্মানিত, আজকের দিন যেমন সম্মানিত, একজন মুসলিমের রক্ত, তার ইজ্জত, তার সম্পদ ততটা সম্মানিত। কিন্তু মুসলিম যেহেতু মক্কার মর্যাদাই বোঝে না, কুরবানির দিনের মর্যাদা বোঝে না, তার জন্য মুসলিম বলে কোনো কিছু আর বাকি থাকে না। এটা এই জন্য বলেছি, আমাদের বিগত বছরগুলোতে আমরা দেখেছি চামড়াকে কেন্দ্র করে, গরুর চামড়াকে কেন্দ্র করে এই ঈদের দিন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেছে, রক্ত ঝরেছে। কেউ তো নিজের সন্তান, কেউ বাবাকে পর্যন্ত জবাই করে দিয়েছে। এই ঈদের দিনে চাচা ভাতিজাকে জবাই করে দিয়েছে। এমনও বিগত দিনগুলোতে ঘটনা ঘটেছে, অথচ আমরা মুসলিম। দুনিয়ার এই সামান্য বিধানে, সামান্য কিছু পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে একজন মুসলিম মুসলিমের রক্ত ঝরাতে পারে, এটা হওয়ার ছিল না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চরমভাবে নিষেধ করে দিয়েছিলেন এবং ঈদের দিনের খুতবাতেই বলেছিলেন যে আলা, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছি যে তোমরা লা তারজিউ বাদি দুল্লালান আও কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে তোমরা আবার কুফরির দিকে, আবার গুমরাহির দিকে ফিরে যেও না একে অপরকে হত্যা করার মাধ্যমে। তার মানে কোনো মুসলিম যদি কোনো মুসলিমকে হত্যা করে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরির সাথে তুলনা করেছেন। কিন্তু এই মুসলিম কোত্থেকে শিক্ষা নেবে? সে কোরআন হাদিস থেকেও শিক্ষা নেয় না, তিনি তার কোনো উপদেশদাতা থেকে উপদেশ নেয় না, সে তার মর্জি মোতাবেক চলে। এজন্য আপনাকে জানতে হবে যে আজকের দিনের মর্যাদা কী। এই দিনের মর্যাদা কি জানেন? আপনাকে আমি আরেকটা হাদিস বলি।
এই যে হাজ্জুল আকবর, এটা বুখারী সহ প্রায় হাদিসের কিতাবে আছে। বুখারীতে হাদিসটি আপনি 1742 পেয়ে যাবেন, ইবনে মাজাতে হাদিসটি 3058 রয়েছে, আবু দাউদে হাদিসটি 1945 রয়েছে, মুসলিমে হাদিসটি 3178 রয়েছে, যে আজকে হচ্ছে হাজ্জুল আকবর। এবং এই দিনটির বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযামাল আইয়াম বা আফদালুল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কদর। আল্লাহর কাছে সব থেকে সম্মানিত বা মহান দিন হলো কুরবানির দিন, এই আজকের দিনটি, যে আজকে অসংখ্য পশু আল্লাহর জন্য কুরবান হবে। এটা হাদিস আপনি সাহিবনে হিব্বান 2811, আবু দাউদে হাদিসটি 1765 পেয়ে যাবেন। আরও বেশ কিছু হাদিসে রয়েছে যেগুলো নাম্বার বলতে সময় লেগে যাবে। আজকের দিনের বিশেষ কিছু কাজ আছে। আজকের দিনের কাজ যদি আমি সবগুলো কাজকে সংক্ষিপ্তভাবে বলি, তাহলে আজকের দিনের কাজ মূলত তিনটা। বলেন তো কয়টা? তিনটা। কি? সবচেয়ে বড় কাজ ঈদের সালাত, যেটা আমরা এখন আদায় করেছি। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে ফিরে গিয়ে আমরা কুরবানি করব। আর তৃতীয় কাজ হচ্ছে আনন্দ ফুর্তি। কি? তৃতীয় কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সারাদিন স্মরণ রাখা। এই তিনটা হলো ঈদের আনন্দের মূল বিষয়। এটা আমাদের ব্যাখ্যা না, আসুন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনাকে এটা হাদিস কোট করি। আনিল বারা ইবনে আযিব قال سمعت النبي صلى الله عليه وسلم يخطب فقال إن أول ما نبدأ من يومنا هذا أن نصلي ثم نرجع فننهر فمن فعل فقد أصاب سنتنا। এই হাদিসটি ইমাম বুখারী, মুসলিম এবং বিভিন্ন কিতাবে রয়েছে। বুখারীতে আপনি হাদিসটি 898-তে, মুসলিমে হাদিসটি 4967-তে পেয়ে যাবেন। রাসূল বলেছেন, আজকের দিনের শুরু আমরা যেটা করব সেটা হচ্ছে সালাত। এই যে সালাত আদায় করে নিয়েছে, সুম্মা নারজি, তারপর আমরা এখান থেকে ফিরে যাব, ফানানহার, তারপর আমরা কুরবানি করব। ফামা, যে ব্যক্তি এমনটা করবে, ফানানহার, ফামান ফাআলা যালিক, যারা এমনটা করবে, আসাবা সুন্নাতানা, তারাই আমাদের সুন্নাত মোতাবিক কাজ করতে পারবো। তার মানে ঈদের দিনের প্রথম কাজ ঈদের সালাত, আর এটাকেই ঈদ বলা হয়েছে। তারপরেই এই যে খুতবা হচ্ছে, এটাও আরেকটা হাদিস থেকে নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন জাবির আন জুনদুবিন ক্বালা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিনে প্রথম সালাত আদায় করলেন, সুম্মা খাতাবা, তারপরে খুতবা দিলেন, সুম্মা যাবাহা, তারপরে পশু জবাহা করলেন, যেটা আজকে করলাম। আমরা সালাত আদায় করেছি, এখন খুতবা চলছে এবং তারপরে গিয়ে আমরা কুরবানি করব। যদিও খুতবা শোনাটাকে বাধ্যবাধকতাতে নিয়ে আসা হয় নাই, কিন্তু যারা খুতবা না শুনে উঠে গেল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে ছেড়ে দিল। কারণ ঈদের দিনের মূল কাজ এইগুলোই। কি? ঈদের সালাত, খুতবা শোনা, যাবাহা করবেন, তারপরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবেন। তা যারা এমনটা করতে পারলো, রাসূল বলেছেন, আসাবা সুন্নাতানা ওয়া সুন্নাতুল মুসলিমিন, তারাই আমার সুন্নাহ এবং মুসলিমদের সুন্নাহ মোতাবিক কাজ করতে সক্ষম হলো। ইমাম বুখারী হাদিসটাকে 985-তে এনেছেন। তাহলে আজকের এই খুতবার মাধ্যমে আপনি জানতে পারলেন আমাদের মূল কাজ তিনটা। এক, এখন সালাত আদায় হয়েছে, গিয়ে কুরবানি করব, আর সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখবো, ভুলে যাব না। কুরবানি যেহেতু পরের কাজ, সংক্ষিপ্তভাবে কুরবানি সম্পর্কে দুই একটি কথা বলে দিই। তার একটি হলো, যিনি কুরবানি করবেন বা কুরবানির দাতা, যার পক্ষ থেকে আপনি আল্লাহর নামে কুরবানি করবেন, আপনার জন্য সুন্নাহ হলো আপনি নিজের হাতে পশুটাকে জবাই করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবাহা বিয়াদিহি, তিনি নিজের হাতে পশু জবাহা করতেন। এই জন্য সাহস যোগাতে হবে, নিজের পরিবারের স্থলাভিষিক্ত কাউকে না কাউকে শেখাতে হবে। কোনো হুজুরের জন্য পশুকে অপেক্ষা করাতে হবে না। নিজের মধ্যে সেই যোগ্যতা তৈরি করেন যে আমার দোয়া, আমার কুরবানি আল্লাহর কাছে গৃহীত হবে। ইমামের আকীদা কি আপনি জানেন না, ইমামের আমল কি আপনি জানেন না, বরং আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করে থাকে। এই জন্য নিজেকে মুত্তাকি করার তৌফিক নিজের মধ্যে জন্মাতে হবে, যাতে অন্যের কাছে দোয়া চাওয়ার আগে নিজের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। অন্যের কাছে ধর্ণা ধরার চেয়ে নিজে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হবেন, এটা আল্লাহ পছন্দ করে। এই সম্পর্কে ডিটেলস কথা রয়েছে।
তা আমাদের প্রথম কাজ হলো নিজের হাতে জবাহ করবেন। যদি সম্ভব না হয়, যে কেউ ইচ্ছা করে আপনার কাজটাকে হেল্প করে দিতে পারে, সাহায্য করবে, ইমাম হোক যেই হোক। কিভাবে করবেন? ইসলামের সবচেয়ে সুন্দরতম দিক দেখেন। আমি গত কয়েকদিন একটা ভিডিও দেখেছি, হিন্দুরা ওদের পশুকে বলি দেয়, এক কূপে গর্দানকে আলাদা করে দেয়। তারপরে ওদের পূজারীরা দেখেছে মুখ দিয়ে তাজা বকরিকে ছিঁড়ে ফেলতেছে, মানে রক্ত খাচ্ছে। কিন্তু আল্লাহ আমাদেরকে উত্তমভাবে জীবনযাপন করা শিখিয়েছে, পশু বানিয়েছে, পশুকে আমাদের জন্য হালাল করেছেন, এবং পশু কিভাবে হালাল হবে সেটাও আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। তাহলে আমাদেরকে কি আদেশ করা হয়েছে? শাদ্দাদ বিন আউস তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটা জিনিস খুব সুন্দরভাবে মুখস্থ রেখেছি। তার একটা হলো যে আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ সব কিছুর উপরে এহসান করতে বলেছেন, মানে আপনার জীবনটাকে সবার সাথে এহসানমূলক আচরণ করতে হবে। নিজের সাথে, নিজের পরিবারের সাথে, পাড়াপড়শির সাথে, রাষ্ট্রের সাথে, সব কিছুর সাথে এহসান করতে বলা হয়েছে। এমনকি পশুর সাথে পর্যন্ত এহসান করতে বলা হয়েছে, শত্রুর সাথে পর্যন্ত এহসান করতে বলা হয়েছে। শত্রুর সাথে আপনি কিভাবে এহসান করবেন? রাসূল বলেছেন, ইজা কাতালতুম ফাহসিনুল কিতলা। যদি কোনোদিন যুদ্ধে জড়াতে হয়, কাফেরকে হত্যা করতে হয়, তাহলে উত্তমভাবে হত্যা করবে। তোমার মূল আদর্শ হচ্ছে তুমি আল্লাহর জন্য লড়বে, এই জন্য শত্রুতামূলক, আক্রোশমূলক তাকে আঘাত করবে না। ও ইসলাম গ্রহণ করবে না, ওর কল্লাটা উড়িয়ে দেওয়া হবে, কিন্তু ওর নাক কেটে নেবেন, কান কেটে নেবেন, লজ্জাস্থান কেটে নেবেন, এটা ইসলাম জায়েজ করেনি। খুঁচিয়ে খুঁচিয়ে মারবেন, ইসলাম জায়েজ করেনি। বলছে ইজা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইজা যাবাহতুম ফাহসিনুজ যিবহ। আর তোমরা যখন পশু জবাহ করবে তবে উত্তমভাবে জবাহ করবে। এর একটা পদ্ধতি কি? রাসূল নিজেই শিক্ষা দিয়েছেন যে ওয়ালিউহিদ্দা আহাদাকুম শাফরাতাহু ফালিউরিহ যাবিহাতাহু। যেই ব্যক্তি জবাহ করবে সে যেন তার ছুরি, আমরা তো ছুরি শব্দ ব্যবহার করি, কিন্তু হাদিসে শাফরা আছে। শাফরা মানে হচ্ছে ব্লেড, খুর, মানে এত তীক্ষ্ণ ধারালো হতে হবে যেটা ব্লেডের মতো পাতলা হবে, যেটা পশুর গলায় চালানোর সাথে সাথে তার চামড়ার রগগুলো কেটে যায়। কি হবে তাতে? ফালিউরিহ যাবিহাতাহু, কারণ চামড়া আর রগ কেটে গেলে পশুর গায়ে আর কোনো আঘাত লাগবে না। আপনি যতই পারাপারি করেন কোনো কষ্ট হবে না পশু। এই জন্য আমাদেরকে এহসানের সাথে এই কাজটা করতে বলা হয়েছে। ইমাম মুসলিম হাদিসটা 3615 নম্বরে রয়েছে, যেটা আপনারা সবাই জানেন। দ্বিতীয়ত হচ্ছে যারা জবাহ করবেন, রাসূলের সুন্নাহ, রাসূল বলেছেন প্রথমে বলতে হবে বিসমিল্লাহ, তারপরে আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিই, ইমামের হাতে চাকু থাকে বা যিনি জবাহ করবে তার হাতে চাকু। আশেপাশের সবাই বিসমিল্লাহ না বলে ওই আল্লাহু আকবার বলে একটা চিৎকার দেয়। এটাতে কি হয় জানেন? অনেক সময় তার বিসমিল্লাহ বলা ছুটে যেতে পারে। হুজুকে তিনিও শুধু আল্লাহু আকবার বলে জবাহ করে ফেলতে পারে, বিসমিল্লাহ ছুটে যেতে পারে। এজন্য সতর্ক সাবধান থাকবেন। তার বিসমিল্লাহ বলা পর্যন্ত অপেক্ষা করেন। তিনি যখন আল্লাহু আকবার বলবেন তখন আপনার জোশ, তখন আপনি আল্লাহু আকবার বলবেন, কিন্তু ইমামের আগে আপনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েন না, তাকে বিসমিল্লাহ বলার সুযোগটুকু দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরামাইনি যাবাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বার। রাসূল নিজের হাতে জবাহ করতেন, তারপরে তিনি সাম্মা, আল্লাহর নাম নিতেন, শুধু বলতেন বিসমিল্লাহ। সাম্মা মানে হচ্ছে বিসমিল্লাহ, এতটুকু বলতেন, আল্লাহু আকবার বলতেন, এরপরে তিনি জবাহ করতেন। আর তার নিয়ত কি থাকতো? নিয়তটা কত প্রশস্ত দেখেন। পশু মাত্র একটা, ছোট্ট একটা বকরি, আর রাসূল বলতেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। আল্লাহ তুমি এই পশুটাকে মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মাদের সমস্ত উম্মার পক্ষ থেকে গ্রহণ করো। তার মানে একটা বকরি, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, একটা বকরিতে আপনার পশুতে যতজনকে আপনি শামিল করতে চান নেকির ক্ষেত্রে পারবেন। আপনি যদি বলেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বংশের পক্ষ থেকে, আমার গ্রামবাসীর পক্ষ থেকে, কোনো বাধা নেই, আপনি বলতে পারেন। নেকি কে দিবে? নেকি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনার অন্তরটাকে প্রশস্ত রাখেন। জি, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে সবচেয়ে কমন গোশত বন্টন করার ক্ষেত্রে এটা অনেক বিতর্ক হয়। কে কতটা খাবে না খাবে এটা নিয়ে পরামর্শ দেওয়া হয়, আমাদেরকেও বলা হয় এটা বলে দেন ওটা বলে দেন।
দেখেন, ইসলামের বিধান প্রত্যেক বছর নতুন করে নাজিল হয় না। ওলামারা যে 3 ভাগের কথা বলেছেন, এটা একটা সূক্ষ্ম বিষয়। সূক্ষ্ম বিষয় এই জন্য, আপনি বুঝতে হলে কোরআনের 2টা আয়াত পড়েন, আপনি পেয়ে যাবেন। এক, সূরা হজ 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াত। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ কি করবেন আপনি গোশতকে, এটা উল্লেখ করিয়ে দিয়েছেন। আর এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে আমাদের উপরে অনুগ্রহ যেটা করেছেন, আল্লাহ বলেছেন তোমার পশু ঠিক আছে, তাহলে তুমি আগে খাও। আল্লাহ কি বলেছেন? ফাকুলু মিনহা, তুমি আগে খাও। আপনাকে, আপনার পরিবারকে প্রথম অনুমতি দেওয়া হয়েছে যে তুমি খাও, তোমার গোশত তুমি খাও, এটা তোমার অধিকার বেশি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, এটাকে আপনি মানবেন না? তার মানে নাকি ওইরকম হবে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, নাকি তোমরা কোরআনের কিছু মানবে কিছু মানবে না। বরং এই আয়াতের মধ্যে আল্লাহ যেই শব্দগুলো ব্যবহার করেছে, আপনি শুধু সেটাকে অনুসরণ করেন, কোন ইমামের কথা শুনতে হবে না। আল্লাহ প্রথম আপনাকে বলছে ফাকুলু মিনহা, তুমি খাও। তারপর আল্লাহ কি বলেছেন? ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, এবং দুস্থ গরিবদেরকে দাও। এটা হচ্ছে আপনার 22 নম্বর আয়াত। 36 নম্বর আয়াতে বলেছেন ওয়া আতইমু কানি ওয়াল মুতা, যারা তোমার কাছে চাইতে আসে না তাদের ঘরে গোশত পৌঁছে দিয়ে আসো। কানিয়া মানে হচ্ছে অভাবী, কিন্তু সে কোনোদিন চাইতে আসবে না আপনার কাছে, কিন্তু সে অভাবী, কুরবানি দেয়নি, আপনি জানেন, আপনার আত্মীয়, ফুফু, খালা, মামা, চাচা, সবচেয়ে কাছের আত্মীয় যারা, খোঁজ নেন, যারা অভাবী কিন্তু জীবন আপনার কাছে চাইতে আসবে না, আল্লাহ বলছেন এদের ঘরে তুমি পৌঁছে দিয়ে আসো। এটা একটা ভাগ, তাই না? তাহলে কয় ভাগ হইল? 2 ভাগ। ওয়াল মুতা, এবং এমন অভাবী যারা তোমার দরজা পর্যন্ত আসে, ফকির মিসকিন, তাই না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিতে বলেই দিয়েছেন তুমি খাও, সম্মানী অভাবীদেরকে দাও, আর যারা একেবারেই অভাবী যে তোমার ঘর পর্যন্ত চলে আসে তাদেরকেও দাও। তো কয় ভাগ হলো? তো ওলামারা তো আপনার উপর জুলুম করে নাই, নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করে নাই, বরং তারা কোরআনের আয়াতগুলোকেই সামনে রেখেছে। এখন নতুন আর একটা ভাগ যোগ হয়েছে, সেটা হচ্ছে সমাজ, তাই না? আপনি কি ভাবতেছেন এটা নতুন ভাগ? না, মূলত এই সমাজ ব্যবস্থাটা আমাদের বাংলাদেশে কোত্থেকে এসেছে? তারা দেখেছে যে আপনারা মসজিদের ইমামের প্রতি, মসজিদের প্রতি সবচেয়ে বেশি উদাসীন, আপনারা মসজিদের ইমামের বেতনই দিতে চান না। তখন তারা একটা টেকনিক করেছে যে এই যে কানি ওয়াল মুতার, মুতারের যে ভাগটা, যারা তাদের ঘর থেকে গোশত চাইতে আসে এরা 1 টুকরা দেয়, ঠিক মতো দেয় না। তখন তারা সমাজ ব্যবস্থা করেছে যে সমাজে কতগুলো গরু জবা হয়, প্রত্যেক থেকে ওই 1 ভাগ নিয়ে নাও, তারপর আমরা এটাকে সুষ্ঠু বন্টন করব যে আমাদের সমাজে কত ব্যক্তি অভাবী আছে, ওই ভাগটাই এইটা। এখন কোনো ব্যক্তি যদি মনে করেন যে হ্যাঁ আমি আমার অভাবের ভাগটা নিজে দেব না, আমি সমাজকে দেব, আমি মনে করি এটা উত্তম হবে। যদি সমাজের লোক বিশ্বস্ত হয়ে থাকে, সমাজের যারা দায়িত্বশীল তারা যদি আপনাদের কাছে বিশ্বস্ত হয়ে থাকে, তারা যদি আপনার কাছ থেকে দাবি করে নেয় যে তোমার ভাগ দাও, আমি নিষ্ঠার সাথে বন্টন করব, আমার মনে হয় কোনো ব্যক্তির এখানে কার্পণ্য করা উচিত না। আর আপনি সমাজকে বেশি দিয়ে ফেললে আপনি যে ঠকে গেলেন তা না। একজন ব্যক্তি, ধরেন আপনি আমাকে গরুর টাকা দিলেন যে আমার নামে, আমার জন্য পক্ষ হয়ে কুরবানি করে দেন, আমি টাকা খেয়ে ফেললাম, আপনার কি ক্ষতি বলেন? আপনার কোনো ক্ষতি? কার ক্ষতি? যে আত্মসাৎ করবে তার ক্ষতি। তা আল্লাহ যেহেতু আপনাকে বলেছেন তুমি অভাবীর ভাগটাকে আলাদা করে দাও, সমাজ সেই দায়িত্ব নিতে চাচ্ছে যে আমাদেরকে দাও, আমরা গরিবদের দরবার পর্যন্ত পৌঁছে দেব, তাহলে আপনার বিশ্বাস করতে কোনো আপত্তি আছে? তাহলে সেখানে আবার কেন মনে করেন যে সমাজে দিতে হবে 1 ভাগ না 10 কেজি দাও, এমনটা কেন করেন? কেন করেন? তবে আপনার ছাড় রয়েছে, আল্লাহ আপনাকে কোনো কিছু ফরজ করে দেয়নি। আপনি যদি মনে করেন যে আপনার সমাজে আপনি মাংস পাঠাবেন, আবার নিজের পক্ষ থেকেও গরিবদের যারা আপনার ঘরে আসে তাদেরকে দিবেন, অনেক সময় এমন হয় আপনি যে 1 ভাগ সমাজকে দিয়ে দিয়েছেন, গরিব যদি আপনার দরবারে এসে গোশত চায়, যদি না পায় তখন বলবে এরা নিজের গরু কুরবানি করে নিজেরাই খেয়ে ফেলেছে, বদনাম ছড়াবে, এমনটা হতে পারে। এই জন্য এদেরকেও কিছু দেন, কিন্তু সমাজে যেই ভাগটা দেবেন এটা যেন পরিপূর্ণ হয়, এবং খোঁজ নেবেন যে এটা প্রপারলি যাদের জন্য নেওয়া হচ্ছে তারা পাচ্ছে কিনা। এত আরেকটা সুবিধা, সেটা কি? ওই ইমামের বেতনটা উঠে আসবে। কারণ এই দিন আমি দেখেছি বিভিন্ন, আপনাদের সমাজ তো জানি না, তবে আমাদের সমাজগুলোতে দেখেছি, যারা হানাফি সমাজ
তারা এই দিনে মসজিদের বেতন, ইমামের বেতন ওটি কালেকশন করার জন্য ওই নাম লেখার সময় এই ভাগটা তাদেরকে দেয়। তবে তারা একটা নাইনসাফি করে, সেটা হলো যারা কুরবানি করে তাদেরও নাম লেখে, যারা কোটিপতি তাদেরও ভাগ 500 টাকা, যেই ব্যক্তি দিনমজুর যিনি মাসে কামায় না 500 তারও ভাগ 500 টাকা। এটা একটা নাইনসাফি সিস্টেম, এটা কোনো ইনসাফ না। টাকা নিতে হবে পয়সাওয়ালাদের কাছ থেকে, একজন সাধারণ মানুষ তার উপরে কোনো দায় দায়িত্ব নাই যে ইমামের বেতন দিতে হবে, মসজিদের খেদমত করতে হবে, এটা সব পয়সাওয়ালাদের কাজ। এই জন্য তাদের কাছ থেকে 5000 টাকা ধরবেন, তার কাছ থেকে না হয় 200 টাকা ধরবেন। ইনসাফ করতে হবে। আলাকুল্লি হাল এই বিষয়গুলো আপনারা জানেন। যেইভাবে আপনার সমাজ সুন্দর হবে, যেইভাবে আপনাদের সমাজ উপকৃত হবে, আপনারা সেই সিদ্ধান্ত নেবেন। ইসলামের বিধান হলো গোস্ত খাওয়ার ক্ষেত্রে এখন আপনাকে আর বাধা দেয়নি। এই সম্পর্কে জাবের আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আন আকলিল লোহমে দাহায়া, রাসূল সাল্লাল্লাহু একটা সময় তিনি কুরবানির গোশত খেতে নিষেধ করেছিলেন। বাদা সালাসাতিন, 3 দিনের বেশি, যে 3 দিনের বেশি তোমরা গোশত খেতে পারবে না। সুম্মা কাল, তারপরে তিনি বলেছেন বাদাহু, এই নিষেধের পরে তিনি আবার ফতোয়া দিয়েছেন কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদাখিরু, তোমরা এখন খেতে পারো, যত খুশি রিজার্ভ রাখতে পারো, সাথে করে বয়ে নিতে পারো। তার মানে আপনার খুশি, এখন আপনি খেতে পারেন, জমা রাখতে পারেন, দিতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য জায়েজ করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা কথাই বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। শুধু এতটা কথা আজকে এখান থেকে নিয়ে যান, আমাদের কার কিছু বলতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলেছেন, তুমি যেটা পছন্দ করো এটা যদি আল্লাহর জন্য কুরবানি করতে না পারো, তাহলে তুমি জান্নাতে ঢোকা তো দূরের কথা, জান্নাতের নিকট পর্যন্ত পৌঁছতে পারবে না। এখানে লান তানালুল বির বলা হয়েছে যে তুমি নেকি পর্যন্ত পৌঁছতে পারবে না, কিন্তু তাফসীর পড়ে দেখেন এই বীর মানে উদ্দেশ্য হচ্ছে জান্নাতকে করা হয়েছে। আল্লাহ বলেছেন তুমি যদি তোমার পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে তোমার অন্তরে সংকীর্ণতা আসে, তাহলে জেনে নাও লান তানালুল বিররা, তুমি জান্নাতের নিকট পর্যন্ত পৌঁছতে পারবে না। এটাকে শুধু মাথায় রাখেন। কুরবানি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন গরিবদেরকে সন্তুষ্ট করে দেখান, আল্লাহকে আপনি সন্তুষ্ট পাবেন। ওই হাদিস এখানে ফিট করেন না কেন? আল্লাহ কি বলেন যে বান্দা তোর কাছ থেকে আমি খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে দেওনি? তখন আপনি তো এটাই বলবেন, আল্লাহ তুমি তো রাজা ধীরাজ, আল্লাহ তুমি তো মালিক, আমি কিভাবে তোমাকে খাবার দেব? তোমার কাছে অভাবী এসেছিল, তুমি দেওনি। তাহলে কুরবানির ক্ষেত্রে ফিট করেন যে তুমি যদি আল্লাহর জন্য কুরবানি করে থাকো, তাহলে আমার বান্দারা কেন পায়নি? অতএব আজকের এই খুতবার সংক্ষিপ্ত বিষয় এটাই ছিল। সর্বশেষ আমি আপনাদেরকে সেই হাদিসটা স্মরণ করে দিতে চাচ্ছি যে আমাদের আজকের সর্বশেষ কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্না হাযিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি তাআলা। আজকের দিন হচ্ছে খাদ্য খাওয়া, পান করা, খাওয়ানো, পান করানোর নাম, আর আল্লাহকে স্মরণ করার নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলোকে কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া নুসুকানা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহুম্মা গফির যুনুবানা, আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই জায়গাতে যারা সালাতের জন্য একত্রিত হয়েছে, আল্লাহ তুমি আমাদের মুসলিমদেরকে আজকে পাপ মুক্ত করে বাসায় ফেরত নিয়ে যাও। আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো এবং তাদেরকে তুমি হিদায়াত করো। তারা ইসলামের ব্যাপারে সব থেকে বেশি উদাসীন। আল্লাহ তাদেরকে পর্দা এবং সালাতের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে মুসলিম হিসেবে বাঁচিয়ে রাখার তৌফিক দান করো। এই ফিতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। আজকের দিনটিকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। অনেক ক্ষয়ক্ষতি, অনেক অঘটন ঘটে যায়, আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো। যেভাবে আল্লাহ এযাবৎ তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়েছ, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি বাংলার জমিনকে, মুসলিমদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দাও। আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি মুক্ত করো। যাদের অনুদানে এই মাঠ হয়েছে, যাদের অনুদানে এই কবরস্থান হয়েছে, রাস্তাঘাট হয়, কল্যাণকর কাজ হয়, আল্লাহ তুমি তাদের সদিচ্ছাগুলোকে পুরা করো এবং আমাদেরকেও তাদের পথ অনুসরণ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে শুধরে দাও।
আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি ইসলামের সৈনিক বানিয়ে দাও এবং তাদেরকে হিতাহিত জ্ঞান দান করো, তারা যেন বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে। আল্লাহ সেই তামিজ তুমি আমাদের মধ্যে দান করো। আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়া লা ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।